নীরবে কষ্ট পাচ্ছেন, রাতে ঘুম আসতেছে না, অথচ আপনি জানেনই না 1450 বছর আগে আপনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দোয়া শিখিয়ে গিয়েছেন। দুইটা বা তিনটা দোয়া আপনি যদি করতে পারেন, আপনার এই রাতের ঘুম না হওয়ার যে সমস্যা, এই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া যে ঘুম আসে না, এটা সমস্যার সমাধান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। খুব জরুরি একটা বিষয়, একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। দেখেন, বর্তমান ম্যাক্সিমাম মানুষকে পাবেন যারা রাতের বেলায় ঘুমের ওষুধ খাওয়া ছাড়া তাদের রাতের বেলায় ঘুম আসে না। এটা একটা মারাত্মক বিষয়। ঘুম আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামত যাদের উঠে যায়, এটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। এজন্য আল্লাহর কাছে এই নিয়ামত চেয়ে নিতে হয় এবং আল্লাহর কাছে চাইতে হয় যেন এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত না করে। এই ঘুম মানুষের অত্যন্ত জরুরি একটা বিষয়। রাতের বেলায় যাদের ঘুম আসে না, নীরবের কষ্টে, মনের কষ্টে, ক্ষোভে যাদের ঘুম উঠে যায়, তারা প্রথমত যে দোয়াটা রাতের বেলায় শুয়ে শুয়ে করবেন, নূহ আলাইহিস সালামের একটি দোয়া, সূরা কমারের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা উঠিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তিনি যখন নিজেকে পরাভূত মনে করেছেন, যখন মনে করেছেন আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অন্যতম নবীদের মধ্যে শ্রেষ্ঠ একজন নবী এই নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি পরাভূত, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি ছাড়া আর কোনো সাহায্যকারী আমার নাই। নূহ আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার মুখ দেখিয়েছেন, তাকে বিজয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ দেখিয়ে দিয়েছেন, বিজয়ের পথ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূহ আলাইহিস সালামের এই দোয়াটাও প্রায় সময় সাহাবা একরামকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। 2 নম্বর আরেকটা দোয়া রয়েছে, এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুমাতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর রাতে ঘুমাতেন না। যাদের পেরেশানিতে ঘুম আসে না, টেনশনে ঘুম আসে না, এই দোয়াটা সবচেয়ে কার্যকরী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি পেরেশানিতে ভুগে, টেনশনে ভুগে, হতাশায় ভুগে, ওই ব্যক্তি যেন সকাল সন্ধ্যা 7 বার করে পড়ে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই দোয়া যদি কেউ পড়তে পারে, তার নিজেকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমরা যেন এই আমলগুলো করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।